মুসলমান দাবি করো, এক কথা আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন সেই আদেশগুলি শুধু মুখে বললে হবে না, কাজে বাস্তবায়ন করে দেখাইতে হবে। বলা ঠিক না বেশি? আসলে আমরা তো করতে চাই, কিন্তু আমাদেরকে একজনের করতে দেয় না। সে ব্যক্তিকে এই দৃষ্টি আমাদের বন্ধু না শত্রু? আল্লাহ তাআলা বলেন আয়াতে বাকি অংশের মধ্যে বলেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। সাবধান, তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। বলা ঠিক না বেশি? শয়তানকে আমাদের বন্ধু না শত্রু? কেমন শত্রু? লোকের শত্রু? কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন। এখন এই শয়তান আমাদেরকে বলতে আলোচনা শোনা দরকার নেই, বরং চলে যায়। যে চলে যায় না বুঝে বলে ওই বলেন বলে যে চলে যাবে সে বলে ইংলিশের লোক, যারা বসে থাকতে তারা কাজ করে আল্লাহ। এই আয়াত খালি নাযিল করেছেন একজন সাহাবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা। এই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নতুন মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে যখন তার সামনে গরু উত্থাপন করা হইল, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তোমরা দিয়ে বলতেছেন, ও আমার ভাই সকল মুসলমান সকল সাহাবাগণ, আল্লাহ তাআলা গরু হারাম করেছেন এটা আমি জানি, কিন্তু দুঃখ আশ্চর্যের বিষয় হচ্ছে যে গরু কোনদিন খাই নাই। এই কারণে আমার কেমন কেন লাগে এটা কিছু মনে চায় না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আয়াত নাযিল করে বলতেছেন, হে আল্লাহ নবী আপনি আব্দুল্লাহ ইবনে সালামকে জানিয়ে দেন, শুধু মুখে বললে চলবে না, এই গরু গোশতকে খায়া প্রমাণ করতে হবে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আস্তে বলতে সুবহানাল্লাহ। আরবে শোনা হবে না, আরবে শোনা হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শোনা হবে। আমি যে কথা বলতেছি আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন এই আদেশগুলো আমরা অনেকেই মানতে পারি। নামাজ পড়া এটা আমরা মানতে পারি কি পারি না? অনেকে পারি। রোজা অনেকে রাখতে পারি, পারি কি পারি না? অনেকে যাকাত দিতে পারি, অর্থ থাকলে হজও করতে পারি, কিন্তু এর বিপরীত যদি আমরা তাকাইতে যাই মিথ্যা কথা ছাড়তে পারি না। জীবন ছাড়তে পারি না, শেখায়ত ছাড়তে পারি না, অনিন্দা ছাড়তে পারি না, চোখের জিনা ছাড়তে পারি না, জবানের গুনাহ ছাড়তে পারি না, হাতের গুনাহ ছাড়তে পারি না, পায়ের গুনাহ ছাড়তে পারি না। কথা ঠিক না বেশি? কথাগুলো কি খারাপ লাগতেছে? যদিও খারাপ লাগছে, কথাগুলি বাস্তব। যেহেতু নোটিশটা কিসের নোটিশ? ইসলামী নোটিশ। আমাদের ইসলাম হলো পরিবর্তন করা। তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মধ্যে গুনাহ কি বর্তমান সময়ে আগের তুলনায় কমছে না বাড়ছে? আগের তুলনায় মসজিদ মাদ্রাসা বাড়ছে না কমছে? ওয়াজ মাহফিল বাড়ছে না কমছে? তকবীর চিল্লা বাড়ছে না কমছে? পীর মুরিদ বাড়ছে না কমছে? ইমামদারের সংখ্যা বাড়ছে না কমছে? ইমামদারের সংখ্যা এটি করবেন। এর কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদের শরীরের মধ্যে একটা অংশ দিয়েছেন। এই অংশটার নাম হচ্ছে নফস। কি নাম? নফস। ওখানে জানেন নাভির নিচের অংশে এই নফসের মধ্যে একটা চিপ থাকে যেটাকে কারিম বলা হয়। এটা সব সময় এটা সম্পর্ক ইবলিসের সাথে। ও সব সময় আমাদেরকে শুধু গুনাহ দিকে ধাবিত করে। কিসের দিকে ধাবিত করে? গুনাহ দিকে ধাবিত করে। আসলে আমরা যে গুনাহ করি এই গুনাহ কুফর কি আমরা কি জানি? আর অন্য সময় কথা বলবো, বিরক্ত হবেন না। কথা যে কথা বলবো যদি আমি সুর দিয়ে বয়ান করবো ইসলামী মাহফিল, কিসের মাহফিল? ইসলামী মাহফিল। কিছু কথা বলবো আপনাদের দিনের মধ্যে দেওয়ার জন্য। কিসে দেওয়ার জন্য? দিনের মধ্যে দেওয়ার জন্য। আমি যখন একটা গুনাহ করি কয়টা গুনাহ করবো? একটা
এই আটটা সাক্ষী কি এরা আমাদের ধারা করতে আছে কথা বলার ধারা করতে আছে কিনা এবং তোমরা জানেন এই গুণগুলো আমি না জানতে পারি তাহলে গুণা ছাড়তে পারবো না। আমরা দাওয়াত দিয়ে নামাজ পড়ি, নামাজ পড়তে পারি, আমরা দাওয়াত দিয়ে তবলিগে যেতে পারি, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা যখন মাহফিলে দাওয়াতে ওয়াজ শুনতে পারি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমল করি না এবং গুনাহ ছাড়ি না। কথা ঠিক না? এই করি না, আমল করি না, গুনাহ ছাড়ি না। যতদিন পর্যন্ত আমল করব না, গুনাহ ছাড়ব না, ততদিন পর্যন্ত আমার নামাজ, আমার রোজা, আমার তালিম তরবিয়ত কোনটাই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না যদি আমি গুনাহ ছাড়তে না পারি। কথা বুঝতেছেন? আমরা যে গুনাহ করি, এই গুনাহ কম সে কম 8টা সাক্ষী হয়ে গেল। কয়টা সাক্ষী? 8টা। আমাদের মা-বোনেরা শুনতেছে, প্রত্যেকের জন্য এটা মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার, আমি যে গুনাহটা করলাম, হয়তো আমার ত্রুটির কারণে, গালির কারণে, দুঃখের কারণে, পান্তাবের কারণে, এই গুনাহটা দুনিয়ার কেউ দেখে নাই, ঘরের দরজা বন্ধ কইরা। বর্তমান সময়ে গুনাহ করা খুব সহজ হয়ে গেছে না? সহজ হয়েছে কিনা? আগের জামানায় গুনাহ করতে হলে সিনেমা হলে যে সিনেমা দেখা লাগতো, বর্তমানে সিনেমা হলে যাওয়া লাগে না। আগের মধ্যে প্রত্যেকের হাতের মধ্যে বর্তমানে সিনেমা হল করতেছে, বর্তমান দিনগুলোতে সিনেমা হলে করতে নির্দিষ্ট কিছু দেখানো হইতো, কিন্তু হাতের মধ্যে যে জিনিসটা দেওয়া হচ্ছে নির্দিষ্ট কোনো জিনিস না। আপনি যা চান তাই দেখতে পারবেন, শুধু এটাই আপনি এমন কিছু গুনাহ করতেছেন যে গুনাহগুলি জীবনে কল্পনা করেন নাই। সেই গুনাহগুলি করেন দরজাটা বন্ধ না করিয়া, দুনিয়ার মানুষের চোখের মধ্যে পাখি দিয়া, দুনিয়ার কোনো মানুষ দেখে না, একমাত্র আল্লাহ তাআলা দেখতেছেন। কিন্তু আপনি ভাবতেছেন কেউ দেখে না, আপনি ভাবতেছেন কেউ শুনে না। দরজাটা বন্ধ করিয়া তাদের মধ্যে ভেদ ঝুঁকটা লাগাইয়া এই মোবাইল চালিয়ে আপনি বিভিন্ন কাজটা কাজগুলো করতেছেন, দেখতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা সাবধান, সাবধান, সাবধান। দুনিয়ার কেউ যদি তোমাকে দেখে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার বিপক্ষে সাক্ষী হয়ে যাব। কথা হচ্ছে কে সাক্ষী হবে? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারবা, দুনিয়ার সকলকে ফাঁকি দিয়ে চলতে পারবা, কিন্তু আমি আল্লাহ তাআলার চোখে ফাঁকি দেওয়ার মতো জায়গা নাই, আছে? ফাঁকি দিতে পারবেন? আল্লাহ তাআলার চোখে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন, সূরা মুজাদালার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদা। ও বান্দা, তুমি এক মিনিটের কথা বললে আল্লাহ তাআলা এক মিনিট কথা বলে করো, এক মিনিটের কথা বুঝতে বিস্ময়। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন আগুন তোমার কেউ থাকবে না। ওই কঠিন মুসিবতে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি এই গুনাহটা করেছ, দুনিয়ার সকলের চোখে ফাঁকি দিয়েছ, সকলের ঘরে দরজা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ঘুমাই না। আমি আল্লাহ তাআলা বড় মহব্বত করি, তোমাকে ভালোবাসি। আমি দেখতেছি বান্দা ঘরের দরজাটা বন্ধ করে আমাকে একটা আল্লাহ বলে ডাকবে। আমাকে একটা বাড়ি করে ডাকতে গিয়ে আমি সজাগ করতেছি, কিন্তু কত বড় বেঈমান, কত বড় নাফরমান। ঘরের দরজাটা বন্ধ করিয়া এরকম পাপ করলা, এই পাপের কারণে আমি তো তোমাকে মায়া করে বানাইছি, দয়া করে বানাইছি। আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত থেকে দিয়ে চেহারাটাকে বানাইছে। আল্লাহ তাআলা কুদরতি মায়া নজরে আপনার দিকে তাকায় থাকে, ও বান্দা তুমি একবার আল্লাহ বলে ডাক দিবা, একবার মালিক বলে ডাক দিবা। এটা শোনার জন্য অপেক্ষা করতেছে।
তুমি আমার গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলা। ও বান্দা তুমি মনে রাখো, সাবধান থাকো, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আর আল্লাহ তাআলা তোমার বিপক্ষে তখন সাক্ষীরা হয়ে যাবে। আমি যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাই, তুমি নামাজ পড়তে পারো, রোজা করতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, সমস্ত আমল করতে পারো, কিন্তু গুনাহ করতে পারো না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমার বিপক্ষে দাঁড়ায় যাব, তাহলে তোমার জাহান্নাম ছাড়া কোনো বাইরে কথা ভাবি না করি। আল্লাহ তাআলা এক নম্বর বলতেছেন, আমি তোমার বিপক্ষে সাক্ষী হয়ে যাব। আমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, তুমি গুনাহ করেছ, কিন্তু আপনি তো দুনিয়াতে মিথ্যা কথা বলে অভ্যস্ত। আল্লাহ তাআলা যখন বলবেন তুমি এই গুনাহটা এই জায়গার মধ্যে করেছ, তখন আমি মিথ্যা কথা বলবো, আল্লাহ এই গুনাহ করি নাই। কি বলবো? আল্লাহ আমি তো এই গুনাহটা করি নাই। আল্লাহ তাআলার সাথে সাথে তখন কি করবেন? তখন যেই নবীর আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব আপনি শুনেন, কিয়ামতের ময়দানে আমি যখন আপনার উম্মতের ব্যাপারে যুদ্ধে সাক্ষী দিব, তখন তারাও মিথ্যা কথা বলবে, এই কারণে আপনাকে সাক্ষী বানায়া দিলাম। কিয়ামতের ময়দানে আমি যখন সাক্ষী দিব, এই বান্দার কোন কোন গুনাহ করছে, এই গুনাহগুলো আপনার সামনে প্রকাশ করে দিলাম। আউযু বিল্লাহি মিনাশ কিয়ামতের ময়দানে কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা সাক্ষী দিবে, তখন আপনি মিথ্যা কথা বলবেন, আল্লাহ এই গুনাহ আমি করি না, এটা মিথ্যা কথা। কি বলবে? এই গুনাহটা আমি করি না, এটা মিথ্যা কথা। আল্লাহ তাআলা তখন বলবেন, হে বান্দা তুমি গুনাহ করো না, আমি তো একা সাক্ষী না, তোমার নবীকে সাক্ষী বানায় রাখছি। কাকে সাক্ষী বানায় রাখছেন? নবীকে সাক্ষী বানায় রাখছেন। এটা সূরা নিসা 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াদিনা বিকা আলা উলাইকা শাহীদা। ও আল্লাহ বান্দাগণ, বর্তমানের মাহমুদের দিন থেকে রং করে দিয়ে কথা বুঝিয়ে দিয়ে বলছেন, যদি আপনারা আমার বিরুদ্ধে আপনারা আমার নবী দাঁড়াইয়া যায়, তাহলে কিয়ামতের ময়দানে কোনো উপায় থাকবে না। আল্লাহ আমার বিপক্ষে, নবী আমার বিপক্ষে কোথায় যাবেন? তখন আল্লাহ তাআলা বলেন, আপনার নবীকেও আমার নবীকেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুই নম্বর সাক্ষী হিসেবে পেশ করবেন। একবার গুনাহ করার আগে ভাববেন, আমি যে গুনাহ করি, এই গুনাহর জন্য আল্লাহ তাআলা আমার বিরুদ্ধে হয়ে যাবে। আমি গুনাহ করতেছি, এই গুনাহের জন্য কিয়ামতের ময়দানে আমার নবী আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। কে সাক্ষী হবে? নবী আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ তাআলা এবং তার নবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, তাহলে কি আমার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে? আসবে? কোনো কাজে আসবে না। এরপর তখন আমরা মিথ্যা কথা বলবো। তখন কি বলবো? যে আপনি এবং আপনার নবী দুজনে মিথ্যা কথা বলতেছেন। আপনি এবং আপনার নবী কি বলেন? মিথ্যা কথা বলতেছেন। আমরা এই গুনাহ করি নাই, আমরা মিথ্যা কথা বলি নাই, আমরা বিপদ করি নাই, শিকার করি নাই, কুফর করি নাই, শিরক করি নাই, হারামের মধ্যে লিপ্ত হই নাই, পর্দা ব্যবহারটা করি নাই। এগুলো তখনও বলবেন, দুনিয়াতে মিথ্যা কথা বলা অভ্যস্ত। কথা বলছেন না? আল্লাহ তাআলার সামনে বলবেন। আল্লাহ তাআলা তখন বলবেন, তোমাদের তৃতীয় সাক্ষী আমার জন্য স্বীকার করলাম, তৃতীয় তোমাদের সাক্ষী আরেকজন আছে, সেটা হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এটা কোরআনের আয়াত, ঠিক না? এটা কোন আয়াত? আল্লাহ তাআলা বলেন, তোমাদের তুমি কাদের মধ্যে ফেরেশতা আছে না নাই? আছে। প্রত্যেকটা মানুষের সাথে আছে না নাই? আছে। ওই ফেরেশতা কি অন্ধ? না না না। চোখে দেখে না, কানে শোনে না, হাতে দেখতে পারে না, ওখানে কি ঘুষ দিয়ে চলবে? ঘুষ দিয়ে রায় বইতে পারবে? দুনিয়ার মধ্যে হত্যা করেছেন, আদালতের মধ্যে টাকা দিয়েছেন, হত্যা মামলা শেষ। এইগুলোকে ঘুষ চলবে? তিন নম্বর সাক্ষীকে ফেরেশতা। তিন নম্বর সাক্ষী কারা? ফেরেশতা। কাউকে সুযোগ আছে বাকি দেওয়া? প্রধানমন্ত্রী দিয়ে বলবে, সাবধানে চলবে। একটা গুনাহ করলে আগে ভাববেন, আমার একটা গুনাহ করলে একটা সাক্ষী হবে কয়টা? আটটা। চিন্তা করেন, এই যে সাক্ষীগুলি
তাহলে প্রায় দেবো মনসাক্ষী। এখন এরপরে কি করবো? আমরা বলবো আল্লাহ আপনিও মিথ্যা কথা বলেন, আপনার নবীও এবং এই যে ফেরেশতারা রয়েছে তারা পক্ষপাতিত্ব করছে, এটা বলবো আমাদের অভ্যাস। তখন আল্লাহ তাআলা কি করবেন জানেন? আল্লাহ তাআলা তখন এই কোরআনকে বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিন ৬৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সুযোগ দিছি, আর সুযোগ দেওয়া চলবে না, আর সুযোগ দেওয়ার সময় নেই। জবানটা বন্ধ করে দেবে, দিক পাড়া বন্ধ করে দেবে, দিক পাড়া বন্ধ করে দেওয়ার পরে আপনারা আমার বিপক্ষে সাক্ষী দিবে। কোথায় যাবেন? কে সাক্ষী দিবে? আমার বিপক্ষে সাক্ষী দিবে। আপনার সাথে দুনিয়াতে তো সে মিথ্যা কথা বলতো, এখনো তো মিথ্যা কথা বললো। ও আল্লাহ, আমাকে দিয়ে এই গুনাহ করেছে, আমাকে দিয়ে এই পাপ করেছে। কিন্তু চিন্তা করছেন ওই কিন্তু উপায় থাকবে, উপায় থাকবে, কোনো রাস্তা থাকবে। আমার বিপক্ষে সাক্ষী দিবে, চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে, কান আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমাদের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাত আপনার দাবি সম্পদ, পা আপনার দাবি সম্পদ, চোখ আপনার দাবি সম্পদ, কান আপনার দাবি সম্পদ, এই সমস্ত সম্পদগুলি তখন আপনার আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা প্রথম বিশ্বাস নাও হতে পারে, রাসূলের কথা বিশ্বাস নাও হতে পারে, ফেরেশতাদের কথাকে পক্ষপাতিত্ব হইতে পারে, কিন্তু যখন আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, তখন আপনার এত সুন্দর এই চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আমাকে দিয়ে এই গুনাহগুলো করেছে, আমাকে দিয়ে কোরআনের দিকে তাকাইছে, আমাকে দিয়া রাত্রিবেলা অন্ধকার ঘরের মধ্যে গায়ের মধ্যে হেডফোন লাগায় একটা ছবি মোবাইলের মধ্যে দেখেছে, তখন কোথায় যাবে? কোথায় যাবে? আপনার বাপ বিপক্ষে সাক্ষী দিবে, আপনার বাপ আমাকে দিয়ে ও বান্দা, দিন লাগে একটু বুঝার জীবনে কত গুনাহ করেছেন, এই গুনাহ যদি কিয়ামতের ময়দানে প্রকাশ হয়ে যায়, তখন আপনার অবস্থা কি হবে? আমার অবস্থা কি হবে? আপনি জাহান্নামের আযাবে কিন্তু সহ্য করার মতো ক্ষমতা রাখতে নাই। আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা নবী বলেন, আল্লাহ নিজে বলতে শুধু এটাই না, আপনার আদরের সম্পদ এই গায়ের চামড়াটা, এই চামড়াও কিন্তু আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এটা কিন্তু আমার কথা না, আল্লাহ তাআলা বলতেছেন সূরা ফুসিলাত 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ওয়াল্লাহি শাহিদুল্লাহ। যদি তাকে বলে তোমাকে পানি পালাইতে পারে, আল্লাহর কসম করে বলতে পারে, বলতে পারে আপনার পিছনে সবগুলি আজকে বলতে থেকে ধুইয়া মুছা পবিত্র কইরা আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? ঠিক আছে, বলবো করে যে কথাগুলো শুনে অল্প সময় আলোচনা হবে। ঠিক আছে, চোখের পানি পালানোর চেষ্টা করে, যদি চোখের পানি না আসে পান করে, এটাও হতে পারে, এটাও আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ক্বালু কাযযাবাল্লাহ। যখন চামড়া আপনার বিপক্ষে সাক্ষী দিবে, তখন আপনি আফসোস করে চামড়াকে বলবেন, তুমি এই কাজটা কেমনে বললে, কিভাবে তুমি বললা?
থেকে আমার বিপক্ষে সাক্ষী দিলা তখন চাপা বলতে কলু আল্লাহ সেই জমি আপনার বিপক্ষে সাক্ষী গায়ে হয়ে যাবে। আসতে পারবেন শুধু আসেনি আল্লাহ তাআলা সূরা 3 নম্বরে আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহ তাআলা বলেন এই জমিনকে যখন আমি জবান করে দিব জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে জমিন আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে এই জায়গার মধ্যে দাঁড়ায় এই স্থানে দাঁড়াইয়া না করেছেন এই স্থানের মধ্যে এই পাপগুলি করেছেন তখন কোনো উপায় থাকবে আল্লাহ তাআলা এই কারণে কোরআনে হাকিমের মধ্যে বলেছেন ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তু আন তানফুযু মিন aqtaris samawati wal ard fanfudhu la tanfuduna illa bisultan আল্লাহ তোমার যদি গুনাহ করতে মন চায় গুনাহ যদি করতে চাও তাহলে যে কোন জায়গায় চলে যাও এই জায়গার মধ্যে আসমানের সীমানা নাই যেই জায়গার মধ্যে জমি নাই যদি এমন জায়গায় জমি থাকে আত্মা তুমি পড়ে বসো তাহলে সেই জমি তোমার বিপক্ষে দাঁড়ায় যাবে গুনাহ করতে কোথায় যায় গ্রাম অঞ্চলে আমরা কাউকে দিতে যাই নিজের জমি নাই না আসলে তারা আমরা যখন বলবো ইমাম করিনি আপনাদের জমির আপনার বিপক্ষে সামিল হবেন শুধু বিদায় আর নম্বর যে বিষয়টা বলবো বড় ভয়ঙ্কর বিষয় যে আমাদের ময়দানে হাত নামলো সাক্ষী করে আপনার বিপক্ষে আমল নামা কিটা আমল নামা হাদিসের মধ্যে আসছে এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন কিয়ামতের ময়দানে বান্দা আমল নামা দেখবে আমল নামা দেখার সাথে সাথে খটখট করে কাঁপতে থাকবে আমল নামা দেখে ভয়ে কম্পিত হতে থাকবে ওই বান্দার পেরেশান হয়ে যাবে যখন আমল নামা দেওয়া হবে আমল নামা দেওয়ার পরে বান্দা চিৎকার করে ভগবান করে কান্না করে কোনো ভয় থাকবে না ভয় থাকবে আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন সূরা তাহার 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ যখন আমল নামা দেখবে একটা চিৎকার দিবার করতে থাকবেন আল্লাহ তাআলা বলবেন আল্লাহ ও মালিক এটা কে বলা বলবে না যে আমল নামা করতে ছোট্ট একটা গুনাহ করে একটা সবিরা গুনাহ করে একটা কবিরা গুনাহ করে এটাকে বলা বলবে আল্লাহ তুমি আমাকে আমল নামা দাও আমল নামা দাও যখন আমল নামা চাইবে আল্লাহ তাআলা বান্দাকে বলবে বান্দা তুমি এইভাবে আমল নামা দিতে পারবা তুমি কোন ভাবে তোমার রহমান জবাব দিবে হাদিসের মধ্যে আছে বান্দা রহমানটা পিছন দিকে নিয়া পরিদার মধ্যে দিয়ে হাত কাঁপায় আমল করবে পরিদাটা পাইয়া চিল্লা হাত থেকে ছাড়বে
আমি